অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আমার অনার্সের ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু আমার রেজাল্ট খারাপ, আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হতে পারবো কি না। রেজাল্ট খারাপের ব্যাপারটি গত বছর থেকে এই বছর একটু বেশি, কারণ এই বছরে ফেল করেছে অনেক শিক্ষার্থী, রেজাল্ট খারাপ করেছে অনেক শিক্ষার্থী। ইতিমধ্যে তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্টও অলমোস্ট পাবলিশড হয়েছে। অনেকেই জানো, দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা স্বপ্নের একটা ইউনিভার্সিটি থাকে, সেখানে ভর্তি হতে পারছো না একমাত্র পয়েন্ট কম থাকার কারণে। কারণ আবেদনের প্রথম শর্তই হচ্ছে তোমাকে পয়েন্ট তোমাকে থাকতে হবে। যদি তুমি আবেদনের পয়েন্ট যদি না থাকে তাহলে তুমি সেখানে আবেদনই করতে পারছো না। ভর্তি তো দূরের কথা, পরীক্ষা তো দূরের কথা। তো এই জায়গায় যাদের রেজাল্ট খারাপ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাও, স্বাভাবিক ব্যাপার। এই জায়গায় তোমাদেরকে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পয়েন্ট খারাপ থাকলেও ভর্তি হওয়া যাবে, এরকমের কোনো নিয়মকানুন নাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে নিবে না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পয়েন্টের ক্রাইটেরিয়া আছে যেটাকে বলা হয় আবেদন যোগ্যতা। ওইটা তোমাকে অবশ্যই হইতে হবে, তবে তুমি আবেদন করতে পারবা। তুমি সব কলেজে আবেদন করতে পারবো ওই ক্রাইটেরিয়া থাকলে, তবে তুমি সব কলেজে চান্স পাবা না। বিষয়টা বুঝেছো? আশা করি এই ব্যাপারটা নতুন কিছু না, তোমরা বড় হয়েছো, তোমরা বিষয়গুলো জানো। বাট আমি যদি ছোট্ট করে বলি, মানবিক বিভাগের শিক্ষার্থীরা যারা এসএসসি এইচএসসি মানবিক থেকে দিয়েছো তাদের 6.5 দরকার হবে। আর যারা বিজ্ঞান এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা যারা এসএসসি এইচএসসি বিজ্ঞান ব্যবসা থেকে দিয়েছো তাদের 7 দরকার হবে, যেখানে 3 করে 7 এবং 3 করে 6.5 পয়েন্ট দরকার হবে। 3-এর নিচে থাকলে তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ যাদের 2.80 2.90 2.99 তারাও অ্যাপ্লাই করতে পারবা না। এবং তোমাকে দুইটা মিলে অবশ্যই 6.5 মানবিক আর ব্যবসা বিজ্ঞানের 7 থাকতে হবে। এই রিকোয়ারমেন্টটা ফুলফিল তো অফকোর্স করতে হবে, না তো ভাইয়া না তো সম্ভব না। এইটুকু একটা ব্যাপার, এটা মাথায় রাখবা। দ্বিতীয়ত যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে আমরা যে ভাইয়া অ্যাপ্লাই করব বা আমরা যে চান্স পাবো, এক্ষেত্রে আমরা কেমন কি অ্যাপ্লাই করব, যেহেতু রেজাল্ট আমাদের খুবই খারাপ। সেক্ষেত্রে আমি বলে রাখি, ফার্স্ট যে আবেদন, সেক্ষেত্রে তোমরা প্রথম মেধা তালিকা আবেদনের ক্ষেত্রে তুমি তোমার মোটামুটি একটা ভালো কলেজ ট্রাই করতে পারো। যদি চান্স না পাও, এই পরবর্তীতে 2টা রিলিজ স্লিপ দিবে, যেখানে 10টা কলেজে আবেদন করতে পারবা। আশা করি প্রথমবার চান্স না পাইলেও দেন 10টা কলেজের মধ্যে চান্স পেয়ে যাবা। তো এই একটা ব্যাপার রয়েছে, এত মানে কঠিন কিছু না। কেউ অনার্সে ভর্তি না হয়ে থাকেন, আমি যারা বুদ্ধিমান অতি গাধা যারা আছে তারাই অনার্সে একদম চান্স পায় না। বাট নর্মালি খারাপ একটা কলেজ হলেও তুমি চান্স পেয়ে যাবা। কেন? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরিমাণে শিক্ষার্থী আছে তার থেকে অনেক বেশি আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ তোমরা ভর্তি হওয়ার পর আসন ফাঁকা থেকে যায়। বিভিন্ন কলেজের অধীনে 50, 60, 100, 200 আসন ফাঁকা থাকে, লাখ লাখ আসন ফাঁকা থাকে। তাহলে তুমি কেন ভর্তি হতে পারবে না? এরকমের মাইন্ডসেট থেকে বেরিয়ে আসো। এরপর আরেকটা কথা হচ্ছে যে তাহলে ভাইয়া যদি আমি ফার্স্ট একটা ভালো কলেজে দিলাম, দেন আমি কী করবো? দেন আমি অফকোর্স বলবো যে প্রাইভেট কলেজগুলো, যেগুলো একটু খরচ বেশি, শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না, অথবা গ্রাম পর্যায়ে কলেজ অথবা জেলা পর্যায়ে কলেজ বা প্রাইভেট জেলা পর্যায়ে কলেজগুলো, সেগুলোতে ট্রাই করো। কারণ তাহলে সেগুলোতে ভর্তির আসন সংখ্যা অনেক ফাঁকা থাকে, সেখানে ভর্তি হতে পারবা। এখানে অনেকে বলতে পারো যে ভাই আমি ভর্তি হয়ে কলেজ পরিবর্তন করব, এত ইজি না ভাইয়া। কলেজ পরিবর্তন করা, আসন ফাঁকা হওয়া এত ইজি না। তোমাকে ওইখানে 4 বছর তুমি পড়বা, এই মাইন্ডসেট করে তোমাকে কিন্তু পড়ালেখা করতে পারো। অনার্সে পড়ালেখা দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অতটাও কঠিন না। তুমি যদি নিজের মতো করে পড়াশোনা শুরু করতে পারো, ভালো রেজাল্টও তুমি করে বেরোতে পারবা। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তুমি অনার্স করছো, এটাকেই তারা হচ্ছে যে গুরুত্ব দিবে, ঠিক আছে? কোন কলেজ থেকে করছো সেটা গুরুত্ব দিবে না। যদি সেরকমের কলেজের ক্রাইটেরিয়া তোমার কাছে ফুলফিল মনে হয় যে না আমি একটা গ্রামের ছোটো একটা কলেজ থেকে করছি, তাহলে তুমি যখন মাস্টার্স করবা তখন তুমি ভালো একটা ঢাকার নামি দামি একটা কলেজ থেকে মাস্টার্স করে নিও, সমস্যা নাই। বাট মাস্টার্স আর কী বলো ওটাকে, যে অনার্স মাস্টার্সটা খারাপ কলেজ বেশ ভালো কলেজ মিলিয়ে হলে তোমার আরও তো ভালো হয়, তাই না? সেই একটা ব্যাপার মাথায় রাখবা। আমার কথা হচ্ছে রেজাল্ট খারাপ হইলে সমস্যা নেই, তুমি যে কোনো কলেজে আবেদন করতে পারবা। আর একটা কথা, যাদের কিনা রেজাল্ট হচ্ছে যে এই যে 2.99 মানে অনার্স ভর্তির জন্য আবেদন করার যোগ্যতাই নাই, তারা আবার ডিগ্রিতে আবেদন করতে পারবা। সেক্ষেত্রে তুমি আবার হতাশ হয়ে না যে তোমার পড়ালেখা মানে বন্ধ শেষ, তা না। তোমরা আবার ডিগ্রিতে আবেদন করতে পারবা। ডিগ্রি যখন ভর্তি শুরু হবে তখন আবার ডিগ্রিতে আবেদন করে তোমরা ডিগ্রি অ্যাডমিশনের জন্য চেষ্টা করবা। সেখানেও ওই সেম ক্রাইটেরিয়া, সেম বিষয়গুলো। বাট এগুলো নিয়ে আমরা আমাদের অ্যাডমিশনের সব বিষয়গুলো উপস্থাপন করবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকো যারা এখনও করো নাই। আর তোমার কোন টপিক নিয়ে ভিডিও দরকার সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।